যে দলটি এখন বিরোধিতা করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই রকম। ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন সেখানে মেজরিটির যে রায় সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন। 90% লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐকমত্য না হয়। তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে 90% লোক একমত হয়েছে, 80% হয়েছে, সেগুলোকে কমিশন সিদ্ধান্ত দিতে ঘোষণা দিয়েছে। এটা ওপেন, ওনাদের বইতে এটা লেখা আছে। আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি নিতে পারেন, কপি করে আপনারা দিতে পারেন। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত পার্সেন্ট একমত, কত পার্সেন্ট দ্বিমত। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কোন দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ার তো সকলেরই আছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। তো ইটস ভেরি সিম্পল থিং। এখন একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে। তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে। এখন নির্বাচনের আছে মাত্র আপনার 3 মাস, 90 দিন। তাহলে এরকম নোট অফ ডিসেন্ট প্রত্যেক দলের একটা একটা করে যদি পাঠায়, তাহলে প্রত্যেক দিনই তো গণভোট একটা একটা করে করার পরেও আরো থেকে যাবে। আমি যদি প্রত্যেকদিন একটা গণভোট করি একটা পয়েন্টে, প্রত্যেকদিন একটা গণভোট করি, তো তাহলে তো 90টারও বেশি নোট অফ ডিসেন্ট সব দল মিলেলে সব পয়েন্ট মিলে হয়ে যাবে। এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করছি।